হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে, যে বাসা বাড়িতে সহজভাবে ফিরনি পাকাইতে পারবেন গরুর দুধ দিয়ে। দেখেন, আমি পানি দিছি, 12 কেজি পানি দিয়ে দিছি, 1.5 কেজির মতো চাল দিয়ে দিছি। তারপরে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিলাম 5-7টা এলাচ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি এখন দিয়ে দিব 200 গ্রামের মতো তেল। তেলটা দিলে মানে ভালো হয়, আটা আটা হয় না। তো 200 গ্রামের তেল, দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি ঢেকে দিয়ে চুলা মিডিয়াম করে 30 মিনিট রেখে দিলাম। তার ফাঁকে আমি যেহেতু ফ্রি, তাই দুধটা আর চিনিটা আমি মিক্স করে নেব। এটা দুধ দিয়ে দিলাম 1.5 কেজির মতো, চিনি দিয়ে দিলাম 2.5 কেজির মতো, দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। এটা মিক্স করা হতে হতে আমার প্রায় হয়ে যাবে, চালটা হয়ে যাবে। তাই মিক্স করে নিতেছি। দেখতে পাচ্ছেন চিনি দুধ মিক্স করতেছি, তাই পাশে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। দেখেন, আমার প্রায় চাউল ফুটে গেছে। এখন আমি নাড়া দিব। নাড়া দিয়ে তেজপাতাগুলো দরকারি না, তাই তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। এখন আমি দুধ চিনি মিক্স করাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে 15-20 মিনিটের মতো নেড়ে নিতে হবে। 20 মিনিট সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যেহেতু সময় লাগে। তারপরে আমি এখন দিয়ে দিলাম নারিকেল বাটা, যেটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম। এখন আমি দিয়ে দিব ঘি, যেটা অরিজিনাল মিলিমিটার ঘি। দেখেন, আমি ঘিটা দেওয়ার পরে আমার ফিনের কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে ঘিটা দেওয়ার কারণে। তো দেখতে পারতেছেন যে এখন কালারটা কি সুন্দর আসছে। এখন আমার প্রায় ক্লিয়ার। এখন আমি নামিয়ে প্যাকেট করার সময় হয়ে গেছে। দেখতে পারতেছেন এই যে আমি এখন প্যাকেট করতেছে। দেখতে পারতেছেন যে এখন প্রায় প্যাকেট করতেছে। তারপরে সবগুলো করা হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি উপরে কিশমিশ, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম চেরি ফল, যেটা চেরি ফল চিনেন হয়তো বা সবাই, তো ওইটা কেটে দিয়ে দিলাম। চেরি ফলটা দেওয়ার কারণে দেখেন লোকটা কি সুন্দর আসছে। চেরি ফলটা দেওয়ার পর থেকে কিন্তু লোকটা অন্যরকম চলে আসছে। তো আপনার ইচ্ছে করলে